হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যারা নতুন সেলাই মেশিনে কাজ শিখছেন বা করছেন, স্টার্ট করেছেন, তাদের জন্য আমার আজকের ভিডিওটা শুরু থেকে সেলাই মেশিনের কি কি জানা দরকার সেই বিষয়গুলো আমি আপনাদেরকে আস্তে আস্তে ভিডিও করে করে দেখিয়ে দিব। তো আজকে আমি যেটা করব সেটা হচ্ছে সেলাই মেশিনে কিভাবে তেল দিবেন। তো তার আগে তেল দেওয়ার আগে আমার মেশিনের অবস্থাটা কি সেটা আমি আপনাদেরকে আগে দেখিয়ে দিতে চাই, তারপরে আপনারা বুঝতে পারবেন। তো দেখেন আমার মেশিনে প্রচণ্ড শব্দ হচ্ছে, সুতো পরানো নাই কিন্তু মেশিনটা কিন্তু ভীষণ শব্দ হচ্ছে। তো এই শব্দটা আগে কমাইতে হবে, সেই কারণে আমার আগে তেল দিতে হবে, কারণ জ্যাম হয়ে গিয়েছে। এজন্য আমার মেশিনে তেল দেওয়াটা খুবই জরুরি। প্রতি এক সপ্তাহের মধ্যে আপনার যদি 2 দিন তেল দিতে পারেন তাহলে ভালো, আর যদি 2 দিন দিতে না পারেন অন্ততপক্ষে সপ্তাহে 1 দিন মেশিনে তেল দিতেই হবে, তা না হলে মেশিন ভালো চলবে না। তো চলেন কোথায় কোথায় তেল দিতে হয় সেগুলো আমি আপনাদেরকে দেখাই। তো প্রথমে আমি তেলের কৌটা এটা নিয়ে আসছি, এটা থেকে আমি এটার মধ্যে ঢেলে নিছি, কারণ এইখানে মুখ আছে। তো সেই জন্য তো কোথায় কোথায় দেখাই দিই আপনাদেরকে, আপনাদের জানাতে। আর মেশিনের কোথায় তেল দিতে হবে এটা যদি জানেন তাহলে মেশিনে কাজ করতে পারবেন, সুবিধা হবে। শুরু থেকে জিনিসগুলো জানা উচিত। দেখেন এখানে ছিদ্র আছে, আমি এখানে একটু দিব, এই যে এখানে একটু দিব, এখানে দিব, এখানে দিব। এক হাতে ভিডিও করছি আর হলো এক হাতে আপনাদেরকে দেখাচ্ছি কত জায়গায় তেল দিতে হয়। দেখেন এই যে এখানে ভিতরে দিতে হবে, যত জায়গায় ছিদ্র আছে সব জায়গায় তেল দিয়ে দিবেন। তেল যদি ভরা থাকে খুব ভালো হয়। যে এখানে ছিদ্র আছে, কারণ এটার ভিতরে নাট বল্টু স্ক্রু সেটাই বলি না কোনো যা আছে সব এগুলোর মধ্যে তেল ঢুকবে। তেল ঢুকলে মানে সহজ হবে চালাইতে, আর এত শব্দ হবে না। তো এই যে পিছনে একটা জিনিস আছে, এই যে দেখেন, দেখাচ্ছি আপনাদের। আমি আবার আর একটু কাছ থেকে দেখাই। এই যে দেখেন এই জায়গাটাতে খুলে, এই নাটটা খুলে তারপরে তেল দেখেন এই জায়গাটা খুলে আমি এই যে ঘুরে নিছি, এই একটু ঘুরে নিছি। এভাবে তেল দিবেন, তাহলে দেখবেন মেশিন খুবই ভালো চলবে। তো দেখেন আমার তেল দেওয়ার পরের অবস্থা দেখেন, আগের মতো কিন্তু এরকম অত খটখট খটখট করে না। আগের মতো দেখেন আমি কিন্তু স্পিডে জ্বালাইতেছি, এখন আর ওইরকম শব্দটা হয় না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।